ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকে এখন আমি যাচ্ছি মুকুটমণিপুর। আমি এসেছিলাম আমার মামা বাড়ি প্লাস মাসিমণির বাড়ি, দুটোই খুব কাছাকাছি খাতড়াতে। তো ওখান থেকে যাচ্ছি আমরা মুকুটমণিপুর। খাতড়া থেকে মুকুটমণিপুরের কিন্তু রাস্তা মাত্র 45 মিনিট বা 1 ঘন্টা জোর। তো আমরা কিন্তু স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। আমি, আমার মাসির মেয়ে, আমার মাসির ছেলে আর বোন, আমরা 4 জন মিলে বেরিয়ে পড়েছি। খুবই মজা করতে করতে যাচ্ছি। তো মুকুটমণিপুর গিয়ে আমরা কী দেখলাম, কী খেলাম, কেমন কি মুকুটমণিপুর জায়গাটা, তোমার সাথে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আজকে শেয়ার করতে চলেছি। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর পরবর্তী কী টপিকের ওপর ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো ভিডিওটাকে একটুও স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থাকো তোমরা। তো আমরা কিন্তু এখানে মুকুটমণিপুর ঢুকে পড়েছি। এখানেই কিন্তু আমরা বাইকটাকে রাখবো, তারপরে কিন্তু আমরা হেঁটে একটু যাব। মানে আমরা বাইকটাকে ভুল রেখেছিলাম, আমরা ভেবেছিলাম হয়তো বাইক নিয়ে যাওয়ার এদিকে কোনো অ্যালাউ নেই, ওই কারণে বাইকটাকে রেখেছিলাম আমরা ওখানে পার্কিংয়ে। তারপরে আমরা সিভিক পুলিশদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে জানতে পারি যে আমরা বাইক নিয়ে যেতে পারবো। তার আগে কিন্তু আমরা হেঁটে এক্সপ্লোর করেছি এখানের এই মেলা তেলাগুলোকে। তোমরা দেখতেই পারছো এখানে বিভিন্ন ধরনের মাটির পোড়া মাটির জিনিস, খেলনা, প্লাস এখানে কুর্তি টুর্তি সবই কিন্তু তোমরা পাবে। দেখো গাইস, আমি কিন্তু জানি না যে মুকুটমণিপুর কিন্তু অল টাইম ভিড় থাকে কি থাকে না। আমি কিন্তু পিকনিকের টাইমে গিয়েছিলাম, মানে আমি জানুয়ারি মাসে গিয়েছিলাম, তাই এতটা পরিমাণে ভিড় ছিল। তো আমরা এখানে মুকুটমণিপুরের ওই জায়গাটাকে এক্সপ্লোর করে বেরিয়ে পড়েছি। এখানে এই ড্যামটাকে দেখার উদ্দেশ্যে তোমরা দেখতেই পারছো, জাস্ট তোমরা ভিউটাকে দেখো। এখানে আমরা কিছু ফটো টটো তুলে বেরিয়ে পড়েছি পরেশনাথের উদ্দেশ্যে। হ্যাঁ, মুকুটমণিপুরে পরেশনাথ বলে একটা জায়গা আছে, খুবই সুন্দর ঠাকুরের জায়গা, শিব মন্দির তোমরা বলতে পারো। অবশ্যই যেতে পারো, খুবই ভালো লাগবে তোমাদের। তো আমরা কিন্তু দেখতেই পারছো উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ওখান থেকে মোটামুটি তোমাদের 10 থেকে 15 মিনিটেরও রাস্তা লাগবে না, খুবই সামনে। তোমরা কিন্তু অবশ্যই মুকুটমণিপুর গেলে ওখানে অবশ্যই গিয়েও, খুবই ভালো লাগবে। তো আমরা এখানে পৌঁছে গেছি। তো এই পরেশনাথ মন্দিরের কাছেও কিন্তু ছোটোখাটো কিছু দোকান আছে, তোমরা কিন্তু অবশ্যই যে কোনো জিনিস কিনে খেতে পারো। যে তোমরা এলে এখানে খাবার জিনিস পাবে না ওটা কিন্তু নয়। তোমরা দেখতে পারছো পৌঁছে গেছি, মেন গেটটা তোমরা দেখতেই পারছো কতটা সুন্দর। এখানে কিন্তু আমরা গাড়ি টাড়ি রেখে ওপরের দিকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এখানে কিছু সিঁড়ি পার করেই কিন্তু আমরা পৌঁছে যাব ওই মন্দিরটাতে। তোমরা দেখতে পারছো কিছুটা সিঁড়ি উঠেই এখানে আছে বসার জায়গা, তার পাশাপাশি সিঁড়িটা আরেকটু কিছু সিঁড়ি উঠেই কিন্তু আমরা মন্দিরে পৌঁছে যাব। এই সিঁড়িগুলো কিন্তু পাথরের, মানে মন্দিরে ওঠার সিঁড়িগুলো কিন্তু পাথরের, নিচেরগুলো কিন্তু আর্টিফিশিয়াল বানিয়েছিল, আর এগুলো কিন্তু পাথরেরই বানানো আছে, কিন্তু এগুলো আর ভালোভাবে বানায়নি। তোমরা দেখতেই পারছো উপর থেকে, তোমরা জাস্ট ভিউটা দেখো কতটা সুন্দর। এখানেও আমরা কিছু ফটো টটো তুলে মন্দিরটা খুব ভালোভাবে ঘুরে ফিরে আমরা কিন্তু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তোমরা দেখতে পারছো বাড়ি যাওয়ার সময়ও কিন্তু খুবই মজা হয়েছিল, বিশেষ করে ওই ড্যামটার সাথে যাওয়ার সময় সমস্ত লাইটগুলো জ্বলে গেছে। তোমরা দেখতে পারছো, জাস্ট ভিউটা দেখো গোল হয়ে কি সুন্দর এই রাস্তাটা যাচ্ছে। তো আমরা এখানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, কিন্তু বাড়ি যাওয়ার আগে আমরা আরও একবার মুকুটমণিপুরে কিন্তু ওই মেলাটার মধ্যে ঢুকবো, জাস্ট দেখতে যে মেলাটাতে রাতের বেলায় কিছু পরিবর্তন হয়েছে কি হয়নি, বা নতুন কিছু দোকান বা শপ ওপেন হয়েছে কি হয়নি। ওই কারণে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি, তোমরা দেখতে পারছো। তো আমরা এখানে পৌঁছে গেছি। এখানে কিন্তু একটু নিচের দিকে এই মার্কেটটা আছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের খেলনার আইটেমের পাশাপাশি এখানে কিন্তু মোরব্বা বা বিভিন্ন ধরনের মিষ্টি আইটেম তোমরা দেখতে পারছো। এখান থেকে আমি মোরব্বা টেস্ট করেছিলাম। ফার্স্টে আঙ্কেলটাকে বলেছিলাম যে টেস্ট করাতে, তারপরেই কিন্তু নেব, তাছাড়া নেব না। তোমরা কিন্তু অবশ্যই টেস্ট করে পরেই নিও। এখানে আরেক ধরনের মিষ্টি ট্রাই করেছিলাম, খেয়েছিলাম, কিন্তু একেবারে ভালো থাকেনি। মোরব্বাটা ভালো ছিল, ওই কারণে বাড়ির জন্য নিয়েছিলাম।
এখান থেকে শুধু মোরব্বাই নিয়ে আমরা এখানে এই শপটার মধ্যে ঢুকে পড়েছি। তোমরা দেখতে পারছো বিভিন্ন ধরনের মাটির কানের আছে। এখান থেকে কিছু মাটির কানেরও নিয়েছিলাম আমি। তো তোমরা কিন্তু ওটা আমার মেকআপ ভিডিওতে দেখতে পাবে যে আমি কোন কোন মাটির কানেরগুলো নিয়েছিলাম। তারপরে কিছু ঠাকুর দেখছিলাম আমরা এখানে বাড়িতে রাখবো যে গিয়েছিলাম আমরা ওখানে। তো ওটাকে দেখলেই মনে পড়বে, ওই কারণে আমরা এখানে কিছু দুর্গা মূর্তি নিয়েছিলাম আর এই গণেশ ঠাকুরটা নিয়েছিলাম বাড়ির জন্য, মানে প্রত্যেকের বাড়ির জন্য নিয়েছিলাম। তোমরা দেখতে পারছো পোড়ামাটির এই মূর্তিগুলো কতটা সুন্দর। আমি নিয়েছিলাম কিন্তু দুর্গা ঠাকুরটা। তারপরে কিন্তু এখানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখানে কিছু খেলনা দেখছিলাম বাচ্চাদের জন্য, কিন্তু কিছুই নেওয়া হয়নি। তারপরে অবশেষে আমরা ফুচকা খেয়েছিলাম, ওইসবের ভিডিওগুলো কিন্তু নেওয়া হয়নি। লাস্টে আমরা এখানে বিরিয়ানি খাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বাড়ি যাওয়ার আগে আমরা বিরিয়ানি খেয়েই যাব বলে প্ল্যান করেছিলাম। খাতড়ার এই বিরিয়ানি দোকানটাতে কিন্তু খুবই ভালো বিরিয়ানি করে, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। ঠিক আমার দোকানটা ঠিক মনে পড়ছে না, কিন্তু মেন রাস্তার মধ্যেই আছে। আমি অবশ্যই যদি দোকানটা মনে পড়ে তোমাদের বলে দেব। তো আমরা কিন্তু এখানে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো আমার ভিডিওটা যারা এন্ড পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে কিন্তু আমার চ্যানেলে অনেক ধরনের নতুন মেকআপ ভিডিও আসতে চলেছে, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।